মদিনার প্রত্যেকটা সাহাবী টার্গেট করে নিল, কার নামটা প্রস্তাবটে আজকে কে ভাগ্যবান হবে, ওই বেলালকে আমি জামাই করতে পারবো। সবাই গিয়ে লাইন দিয়েছে মদিনার মসজিদের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়ে শয়ে সাহাবী লাইন দিয়েছে মেয়ের বাবা। আজকে 100 নবীর সাহাবীর মধ্যে কার নামটা আজকে উঠে আসবে, কার মেয়ের কপাল ভালো হবে যে তার জামাই হবে বেলাল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে ডাক দিয়ে বলছেন, ও নবীর সাহাবীরা, ও মেয়ের বাবারা, আগে ভালো করে শুনে নাও। তোমাদের মেয়ের বিবাহ দেবে বেলালকে জামাই করার জন্য এসেছো। সবাই এক বাক্য বলল হ্যাঁ, কিন্তু নসিবে তো একজন আর হবে, কিন্তু কার হবে তো জানি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলালের হায়াত 7 দিন থেকে কমে এখন 5 দিনে এসেছে। তোমরা কে চাও বলো, তোমাদের মেয়ে 5 দিনের ব্যক্তির সাথে বিয়ে দেবে। দেবেন কেউ আপনারা? দেবেন না, আমিও দেব না। যেই শুনেছে বেলাল আর 5 দিন বাঁচবে, এক এক করে সব কাটিং হয়ে গেছে। কে নেই, ফাঁকা ময়দান। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, বেলালের কি বিয়ে হবে না। এবার মেয়ে তালাশ করতে করতে 5 দিন থেকে আরো 2 দিন, 2.5 দিন চলে গেল। বাকি আছে আর 2.5 দিন বেলাল বাঁচবে, তখনও মেয়ে ঠিক হলো না। এমন সময় তালাশ করতে করতে আরো হাফ বেলা চলে গেল, বাকি আছে 2 দিন। এমন টাইমে একটা মহিলা খালি পায়ে দৌড়ে দৌড়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি পায়ে দৌড়ায় মসজিদে নববীর সামনে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি ভালোবাসা পেয়েছিল, কি মহব্বত তাদের ভিতরে ছিল, নবীর গুণ। ওই মহিলা তার বাড়ি থেকে জুতো পরার সময় পায় নাই। বেলালের বয়স শেষ হয়ে যাচ্ছে, আর 2 দিন বাঁচবে। মদিনার মানুষেরা এই 5 দিন কথা শুনে সবাই বাড়ি গেল। আর ওই মেয়েটা কি এমন হলো, 2 দিনের কথা শোনার পরও পেছনে যায় না। তার টার্গেট হলো 1 ঘন্টা সময় যদি পাই বেলালের সঙ্গে বিবাহ করার। আসলের ময়দানে আল্লাহ ওই বেলালকে যে জান্নাতে দেবে, অবশ্যই আমি বেলালের সাথে জান্নাতে যাব। জ্ঞান কোথায়, গাছে না কাছে? কথা বলে না।